রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বাগুইহাটির বিধায়ক অফিসে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার। আর এই ছবিটা তো নতুন নয়, পালা বদলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক তৃণমূল কার্যালয় থেকে আমরা দেখেছি, আমরা কাউন্সিলরের বাড়িতে দেখেছি এইভাবে ত্রাণ সামগ্রী জমা হয়ে রাখা রয়েছে, যাদের কাছে পৌঁছানোর কথা দুর্গতরা তারা কিন্তু পাননি। আর এবার কার বাড়িতে, কোন অফিসে না তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বাগুইহাটির তা উদ্ধার করতে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি পৌঁছে গিয়েছেন। দেখো মধুবন্তী সেই ছবি, প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার অদিতি মুন্সির বাগুইহাটির বিধায়ক অফিসে, যা রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক ছিলেন এই অদিতি মুন্সি, এবং সেটা রীতিমতো উদ্ধার করতে পৌঁছে গিয়েছেন রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ত্রাণ সামগ্রীর পাহাড়টা একবার দেখো মধুবন্তী, কি নেই সেখানে? তো অস্ত্র রয়েছে মনে হচ্ছে মধুবন্তী, হ্যাঁ অস্ত্র, ধারালো অস্ত্র রয়েছে মধুবন্তী, দেখো দেখতে পাচ্ছি আমরা, আর সংখ্যায় অনেক। বিধায়কের অফিসে, একদমই প্রাক্তন বিধায়কের অফিসে গিয়ে বর্তমান বিধায়ক কি দেখলেন সেটাই আমরা জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা, কথা বলবো নান্টুর সঙ্গে। নান্টু, এখানেও তো সেই একই ছবি, প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার, অদ্ভুত একটা ব্যাপার, এখানে বর্তমান বিধায়ক পৌঁছে গেছেন। তুমি দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ তরুণজ্যোতি তিওয়ারির হাতে ধারালো অস্ত্র, এবং ইন্দ্রনাথ বাগুই কাউন্সিলর তার যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসেই কিন্তু এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, সরকারি যে বালতি, সেই বালতি, ত্রিপল, সমস্ত কিছুই উদ্ধার হয়েছে। সকাল থেকে বিভিন্ন যে দপ্তর সেখানে কিন্তু যাচ্ছে, সেখানে গিয়ে কিন্তু তিনি অভিযান করছেন, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ড অফিসে যে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে যেগুলো সাধারণ মানুষকে দেওয়ার কথা সেগুলো দেয়নি। সেই জন্যই আমরা একবার কথা বলি তরুণজ্যোতি তিওয়ারি, তিনি রয়েছেন। বিধায়ক অফিস থেকে সাদা থান উদ্ধার হয়েছে। আমাদের কার্যকর্তাদের হুমকি দেওয়া হয়েছিল মেরে ফেলা হবে। এই আমার ভাই দাঁড়িয়ে আছে, একে বলা হয়েছিল 4 তারিখের পর কুপানো হবে। দাদা আছেন সামনে, ওনার ছেলের চোখ নষ্ট হয়ে গেছিলো একটা 21-এ, এইখান থেকে এই পাশেই হয়েছিল। এখানে এতগুলো বালতি আছে, এই হচ্ছে অবস্থা। আমাদের জন্য রেডি ছিল এগুলো। 4 তারিখ যদি বিজেপি ক্ষমতায় না আসতো আমাদের অবস্থা কি হতো আপনারা ধারণা করতে পারছেন। কার্যকর্তাদের খুন করা হতো। আমরা সংযমে আছি। দেখুন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না, কেউটো সাপের ভালো খারাপ হয় না, সব কটাই সমান। এই যে মেটেরিয়াল আপনারা দেখছেন, এই ত্রিপল এক্ষুনি ছিল, হ্যাঁ ত্রিপলটা কথা দেখো। তার মানে কি সাধারণ মানুষ তো বঞ্চিত হয়েছে? তার মানে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। এই দেখুন সরকারি ত্রিপল, সব সরকারি ত্রিপল। ওদিকে স্টক রাখা আছে, স্টক দেখা যাচ্ছে যে বেতের লাঠি হয়ে করা হয়েছে। তরুণজ্যোতি তিওয়ারি তিনি বলছেন যদি বিজেপি ক্ষমতায় না আসতো তাহলে কি পরিস্থিতি হতো সেটা প্রকাশ করছে। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে একেবারে যে এই যে অফিস, সেই অফিসের মধ্যে সরকারি যে বালতিগুলো ময়লা ফেলার জন্য প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে দেওয়ার কথা, সেই বালতি প্রচুর পরিমাণে, অর্থাৎ হাজার হাজার বালতি কিন্তু এই ওয়ার্ড অফিসের মধ্যে রয়েছে। তুমি দেখতে পাবে বেতের লাঠি। আচ্ছা নান্টু, একটা বিষয় তোমাকে একটু থামিয়ে জিজ্ঞেস করি, এখানে যে এত পরিমাণ অস্ত্র মজুদ রয়েছে বা ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে, সেই খবরটা কিভাবে পাওয়া গেল? এই লোকেশনটা একটু জানতে চাইবো। দেখো, বাগুইহাটি এলাকার মধ্যে যেটা অদিতি মুন্সি বিধায়ক ছিলেন, এবং তারপরে তরুণজ্যোতি তিওয়ারি তিনি বিধায়ক হওয়ার পর তিনি খবর পাচ্ছিলেন যে বিভিন্ন যে ওয়ার্ড অফিস রয়েছে সেখানে এবং পার্টি অফিসগুলো রয়েছে সেখানে এইভাবে প্রচুর ত্রাণ সামগ্রী এবং বিভিন্ন যে দেখো এখানে যেটা অফিস সেটা হলো যে এখানে যিনি কাউন্সিলর, সেই কাউন্সিলরের ওয়ার্ড অফিস এটা, এবং সেই ওয়ার্ড অফিসের মধ্যেই দেখা যাচ্ছে যে এইভাবে তুমি দেখো যে একেবারে দেখতে পাবে যে ধারালো অস্ত্র এইরকমভাবে মজুদ রয়েছিল একটা পেটির মধ্যে। এবং শুধু তাই নয়, এই ধারালো অস্ত্র যেমন রয়েছে, বেতের লাঠি রয়েছে, এবং তার পাশাপাশি ত্রিপল রয়েছে, সরকারি ত্রিপল সেগুলো রয়েছে। এবং শুধু তাই নয়, যে মানুষের বাড়ি বাড়িতে যে বালতি দেওয়ার কথা ময়লা ফেলার জন্য, সেই বালতিও কিন্তু এখানে মজুদ রয়েছে। একজন কার্যকর্তা এখানে রয়েছে, তার সাথে একবার কথা বলে নেব। যে দাদা, এই যে এখানে এটা হচ্ছে বুলটি বাগের অফিস, এটা আমাদের কাউন্সিলর 18 নম্বর কাউন্সিলর, ওটা ওনার 18 নম্বর ওয়ার্ডের।
একদম আজকেই খবর পেলাম, জাস্ট 1 ঘন্টা আগে, তারপর আমরা এখানে এসেছি। দেখো তোমাকে জানিয়ে রাখি, এই যে ওয়ার্ড অফিস, তার পাশে আরও একটি অফিস রয়েছে। এই মুহূর্তে সেই অফিস কিন্তু ভাঙার কাজ হচ্ছে। তোমাকে যদি সেই ছবিটা দেখাই, যে এখানে আরও একটি অফিস রয়েছে, তোমাকে দেখাবো সেই অফিস। এখানে একেবারে জানালা ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করলো। সেই জায়গাটা তুমি তুমি দেখতে পাবে যে একেবারে কি অবস্থা। বিভিন্ন জায়গায় যে অফিস, সেই অফিসগুলো কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাবে। সেই অফিসের মধ্যে তরুণজ্যোতি তিওয়ারি তিনি কিন্তু ঢুকেছেন, এবং তার পাশাপাশি যে আমরা দেখতে পেয়েছি যে একদিকে যেমন ধারালো অস্ত্র উদ্ধার হচ্ছে, ঠিক তার পাশাপাশি আরও একটি যে অফিস, সেই অফিসের মধ্যেও কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এখানকার যিনি বিধায়ক রয়েছে তিনি। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি যে একেবারে বিভিন্ন যে অফিসগুলো রয়েছে, সেই অফিসে বিধায়ক তিনি ঘুরে বেড়াচ্ছেন, এবং প্রত্যেকটা অফিস থেকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী কিন্তু উদ্ধার হচ্ছে। এবং শুধু তাই নয়, ধারালো অস্ত্র উদ্ধার হচ্ছে, এবং তার পাশাপাশি যে ত্রাণ সামগ্রী সেগুলো উদ্ধার হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই সাদা থানের ছবি আমরা দেখতে পাচ্ছি, তরুণজ্যোতি তিনি দেখাচ্ছেন। দেখো যে ইতিমধ্যে সেই ত্রিপল উদ্ধার হয়েছে, এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সেই ত্রিপল উদ্ধার হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে ত্রিপলের পাশাপাশি যে মশা মারার যে তেল, সেই তেল একদিকে উদ্ধার হচ্ছে, পেটি তেল উদ্ধার হচ্ছে, এবং তার পাশাপাশি ধারালো অস্ত্র, বালতি মানুষের বাড়ি পৌঁছানোর কথা, সেই বালতি উদ্ধার হয়েছে। এবং ইন্দ্রনাথ বাগুই, তুমি দেখবে যে একটি ক্লাব, এটি একটি ওয়ার্ড অফিস এবং ক্লাব রয়েছে, যেটা হলো যে একেবারে ইন্দ্রনাথ বাগুই সভাপতি, নারায়ণতলা ব্যায়াম সমিতি, এটা তার অফিস, এবং ইন্দ্রনাথ বাগুই হলো কাউন্সিলর, তার যে এই অফিস, সেখান থেকেই কিন্তু এই সমগ্র জিনিস উদ্ধার হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে, এবং তারপরে বিভিন্ন যে ক্লাব রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু এইভাবেই বিধায়ক সকাল থেকে ঘুরছেন, এবং সেখানকার অফিসগুলো তল্লাশি চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আরো ঘুরছেন, তিনি এই অফিসে ঢুকে পড়েছেন, এবং আমরা দেখলাম আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন প্রচুর পরিমাণে, এবং ধারালো অস্ত্র কাটারিও রয়েছে। আইলি দেখো, আমরা দেখিয়েছিলাম সেটাও, এবং সেই সঙ্গে ত্রাণ সামগ্রী, ত্রিপল রয়েছে, সাদা থান রয়েছে, সব মিলিয়ে অনেক কিছু উদ্ধার হচ্ছে। এবং একে একে আগামী সময় আর কি উদ্ধার হয় সেটাই দেখার। বাগুইহাটিতে ওয়ার্ড অফিসে এইভাবেই উদ্ধার হচ্ছে একাধিক সামগ্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।